আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা? আশা করতেছি কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হয়েছি, হয়ে সকালের নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন হলো আমি রুমগুলা গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে যতটুকু সময় থাকবে সেই সময়টুকুর মধ্যে আর কি বাকি কাজগুলো সেরে স্কুলে যাওয়ার হচ্ছে প্রিপারেশন নেব আর কি। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, দিয়ে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আজকে আপনি প্রথম থেকে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। তো রাত্রের বেলায় যতই ঘর গুছিয়ে রাখি না কেন সকালবেলা উঠে বাচ্চারা এসে আর কি একদম আওলা ঝাওলা করে দেয় এই বিছানা থেকে ওই বিছানা আর কি। তো এজন্য আবার সকালবেলা গুছিয়ে রাখি, আর আমি সবসময় হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর কি। এজন্য আবার সকালে উঠে হচ্ছে গুছিয়ে নিলাম। ঘরে কেউ আসুক বা না আসুক কিন্তু আমার মনে হয় কি যে প্রত্যেকটা বিছানা টান টান থাকবে আর রুমটা হচ্ছে পরিষ্কার থাকবে। তো ওইদিকে আমার ৩টা রুম গুছিয়ে নিয়ে এখন হচ্ছে আমি ডাইনিংয়ের উপরে যে ম্যাটগুলা আর কি ছিল বিছানো কালো কালারের ওইগুলা উঠিয়ে নিলাম, নিয়ে হচ্ছে নীল কালারের ম্যাটগুলা হচ্ছে বিছিয়ে দিচ্ছি। কারণ ১ সপ্তাহের মতো হয়ে গেছে, আর হচ্ছে যেহেতু বাসা চেঞ্জ করছিলাম একটু নোংরার কাজও করতে হচ্ছিল। আর কালো জিনিসে কিন্তু একটু ধুলা পড়ে বেশি, এজন্য আমার কাছে কেমন যেন মনে হচ্ছিল। এজন্য ওটা উঠিয়ে নিলাম, ধুয়ে দিতে হবে আর কি। আর এই সুতার ম্যাট হওয়ার কারণে আমি গুছিয়ে রাখি ধুয়ে রাখার পরে আর কি। এজন্য একটু হাত দিয়ে হচ্ছে শার্ট করে দিতে হচ্ছে, একটু কুঁচকায় যায় আর কি। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে সকল আপু ভাইয়ারা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাকে একটু সাপোর্ট করে যাবেন। তো এখন হচ্ছে আমি বাসি যে রাত্রের থালা বাসনগুলা ছিল আর সকালে খাওয়া দাওয়া করে অনেকগুলা থালা বাসন জমছে। তো এই থালা বাসনগুলো আমি এখন মেজে ধুয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে সাফওয়ানের স্কুল তো প্রায় ৩-৪ দিনের মতো মর্নিং স্কুল হলো, সকাল ৯টা থেকে ১০টা। তো আজকে থেকে আবার শুরু হয়ে গেছে আগের নিয়মে আর কি। আর ওদের স্কুল নতুন রুম করার জন্য এখনও হচ্ছে ক্লাস খুবই কম হয়, এখনও রুমগুলা হ্যান্ডওভার করেনি স্কুল শিক্ষকদের কাছে আর কি। এজন্য একদমই কম সময় ক্লাস হচ্ছে, এতে করে ওদের ক্ষতিও হচ্ছে, তারপরে এখন কিছুই করার নেই। আর হালকা পাতলা মানে গরম যে ছিল এখন হালকা পাতলা ঠান্ডা আর কি পড়ছে, এই বাসাতে এসে আর কি একটু স্বস্তি মিলছে আর কি। তো আমি থালা বাসনগুলা মেজে তারপরে হচ্ছে ধুয়ে নিচ্ছি, এখন অনেকটা সুবিধা হয়ে গেছে। আগে তো বসে বসে সব কাজ করতে হয়েছে, আর এখন হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেছি। সেই আগের জীবন আর কি ফিরে পেয়েছি। যখন বাসাতে ছিলাম তখনও হচ্ছে দাঁড়িয়ে থেকে রান্না বান্না করছি, তারপরে হচ্ছে থালা বাসন মাজা সব কিছু করছি। তো শ্বশুরবাড়িতে এসে আর কি হচ্ছে বসে বসে রান্নার ব্যবস্থা ছিল জন্য বসে বসে রান্না করতে হয়েছে। তো আবার নতুন করে সেই আগের জীবন ফিরে পেয়েছি। আমাদের জীবন যে কখন কোন জায়গায় যেয়ে পৌঁছাবে এটা আসলে আমরা কেউ বলতে পারি না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আমি তো এখনো মানে ভাবতে পারি না, যখন অবসরে একা একা বসে থাকি তখন আমি মানে যখন মনে হয় যে বাসা বাড়িতে আছি ভাড়া দিয়ে থাকতেছি তখনও মানে নিজেকে যে কেমন যেন লাগে যে আসলে আমি কখনোই কল্পনা করি নাই যে সাফওয়ানের বাবা নিজের বাড়ি ছেড়ে এসে ভাড়া থাকবে। তো আসলে পরিস্থিতির শিকার হয়ে যায় মানুষ, কিচ্ছু করার নেই। এখন আপন ভাই বোন তারপরে হচ্ছে মা বাবা তো নেই, এখন সব কিছুই পর হয়ে গেছে। সাফওয়ানের বাবার একমাত্র ওর কাছের মানুষ বলতে আমি আছি, আবার দূরের মানুষ বলতে আমি আছি।
কারণ ওর দূরের মানুষও কেউ নেই, ওর কাছের মানুষও কেউ নেই। ওর রক্তের সম্পর্কর মানুষগুলো আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে ওর কাছ থেকে। কিন্তু আমি রক্তের কেউ না, তারপরে হচ্ছে আমি তার জীবনসঙ্গী হয়ে তার সুখে দুঃখে সবসময় থাকার চেষ্টা করি। মৃত্যুর আগ পর্যন্ত আমি চেষ্টা করব তার পাশে থাকার। কেউ থাকুক বা না থাকুক আমি ওর পাশে থাকব। একটা কথা আছে কিন্তু যে সুখের সময় অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু দুঃখের সময়, বিপদের সময় কাউকে পাওয়া যায় না। আর সুখের সাথীর থেকে দুঃখের সাথী হলো অনেক প্রিয়। সুখের সময় দেখবেন আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব বান্ধবীর অভাব হবে না। আর যখন আপনার পকেটে টাকা থাকবে, আপনি যখন একটা ভালো পজিশনে থাকবেন, তখন দেখবেন যে আপনি যাকে চেনেন না সেও এসে আপনাকে পরিচয় দিবে যে আমি হচ্ছে আপনার অমুক হই। কিন্তু যখন দেখবেন যে আপনার পকেটে একটা টাকা নেই, তখন কিন্তু আপনার খুব কাছের মানুষগুলো আপনাকে চিনবে না আরকি। ভয় পাবে যে হয়তোবা টাকা চাওয়ার জন্য আসছে, না হয় একবেলা খাওয়ার জন্য আসছে। তো যাই হোক, আমি যেহেতু ওর সহধর্মিণী, এজন্য আমি চেষ্টা করব যে মৃত্যুর আগ পর্যন্ত ওর পাশে থাকার। আর আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি সেই আশায় থাকবো আপনাদের কাছ থেকে। সেই আশাটা নিয়ে আমি হচ্ছে আপনাদের কাছে আরকি আমার রেগুলার যে আমার লাইফস্টাইলটা আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি। আগে তো অনেকটা গ্যাপ হয়ে গেছে। এখন চেষ্টা করব যে প্রত্যেকদিন আমার এই ছোট সংসারে মধ্যবিত্ত পরিবারে আমি কিভাবে হচ্ছে কাজগুলা করতেছি, কি রান্না-বান্না করছি, কি খাচ্ছি না খাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো স্কুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছিলাম। তারপরে হচ্ছে আমার এক ভাবি ফোন করে, সাফওয়ানের বন্ধুর মা আরকি। আমার পাশে আরকি ভাবি থাকে। তো উনি ফোন করে বলল যে হচ্ছে আজকে স্কুলে যাওয়া লাগবে না। স্কুল নাকি হচ্ছে আরকি মিটিং হবে। অনেক অফিসাররা আসবে, এজন্য ক্লাস হবে না। শুধু নাম ডেকে আরকি ছুটি দিয়ে দিয়েছে। এজন্য আর পরে হচ্ছে স্কুলে যাওয়া হয়নি। না গিয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্না-বান্না শুরু করে দিয়েছি। তো এদিকে আগের দিন যে সবজি নিয়ে আসছিল, তো পুঁই শাক আর মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর মাছ রান্না করে নিয়েছি। আর ওইদিকে হচ্ছে আরেকটা ঢেঁড়স ভাজি করছি। ঢেঁড়স ভাজিটা আগে কেটে রাখছিলাম। আর ঢেঁড়সগুলো একদম পেকে গেছে আরকি। খুবই মানে শক্ত, শক্ত হয়ে গিয়েছিল। তারপরেও ফেলে না দিয়ে রান্না করছি, যেহেতু এখন প্রত্যেকটা জিনিসেরই দাম। সেজন্য আরকি ভাজি করে নিয়েছি। আর এদিকে রান্না করতে, করতে যে তরমুজ ছিল ফ্রিজে, সেই তরমুজটুকু বের করে আরকি কেটে খেয়ে নিয়েছি। তো এদিকে আমার রান্না-বান্না শেষ। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।